নমস্কার বন্ধুরা, আমি তাপসী আর তোমরা দেখছো ডিম গার্ডেন। আর আজকে তোমাদের বলবো খুব সহজেই কিভাবে তোমরা বাড়িতে যে কোনো শাক চাষ করে নিতে পারবে একদম অর্গানিকভাবে। আর এই 5 থেকে 10 টাকা খরচা করলেই পেয়ে এরম তাজা শাক। কোনো খাটুনিও নেই, ঝামেলাও নেই। মাত্র 5 থেকে 10 টাকা দিয়ে দানা কিনে এনে মাটিতে ছড়িয়ে রাখলেই এরকম প্রতিদিন বাড়িতে টাটকা শাক খেতে পারবে। আর শাক আমরা সকলেই ভালোবাসি। আর এই শীতকালে যে কোনো শাক আমরা বাড়িতেই চাষ করতে পারি খুবই সহজেই। এই যে মূলো গাছগুলো, এর কোনো খাটুনি নেই, ঝামেলাও নেই। শুধু মাটির সঙ্গে একটু গোবর সার পাইল করে দিলেও হবে, না দিলেও হবে। মাটিটাকে একটু খুশে আর এরকমভাবে দানাগুলো ফেলে ডাকলে একটু সামান্য জল টল দিয়ে দেখাশোনা করলেই অল্প পরিচর্যাতে প্রতিদিন টাটকা শাক খাওয়া যাবে। আর এই শাকগুলো আমার 10 দিন আগে বসিয়েছিলাম, এটা 10 দিন পরের আপডেট। এত সুন্দর টাটকা বড় বড় শাক হয়েছে। এগুলি হচ্ছে মূলো শাক। আর এগুলো প্রচুর ঘন ঘন হয়ে গেছে। তো আজকে কিছু শাক তুলে নেব বাড়িতে রান্নার জন্য। তো তুলে কিছু শাক পাতলা করে দেবো যাতে আরও বড় বড় হতে পারে। প্রচুর ঘন হয়ে গেছে, তা আমি কিছুটা তুলে নিচ্ছি। মাত্র 10 দিনে এত সুন্দর বড় বড় টাটকা শাক হয়ে গেছে। এই যে আমি কিছুটা সব পাতলা করে তুলে নিচ্ছি। আর এই শাক গোড়া কাটার দরকার নেই, উপর থেকে কাটতে থাকলে আবার কিছুটা খাবার দিয়ে দিলে আবার গজাবে। তাই আমি উপর থেকে বড় বড় পাতাগুলো কেটে নেব। কেটে নিলে ওতে কিছুটা খাবার দিয়ে আবার জল দিলে প্রতিদিন আবার ওগুলো থেকে ফের গজিয়ে যাবে। তাই সব আমি গোড়া তুলব না, কিছুটা রেখে দেবো আর কিছুটা উপর থেকে কেটে নেব যেগুলো বড় বড় পাতা হয়ে গেছে। এই দেখো বন্ধুরা, এতগুলো শাক হয়ে গেছে। এখন আর বাজার থেকে কিনে খাওয়ার প্রয়োজন নেই। এই যে কেটে নেওয়ার পর আমি কিছুটা গোবর সার আবার দিয়ে দেব, দিয়ে জল দিয়ে দেব। এইভাবেই আবার 10 দিন বাদে আবার হয়ে যাবে খাবার মতো। জল দিয়ে দিলাম। এবার আর কিছু দানা আছে, আবার নতুন করে বসিয়ে দেবো। যে এই পুরানো মাটিটাকে আমি খুশে নিয়েছি। ফের নতুন করে এই পুরানো টবের মাটিটাকে ফের নতুন করে একটু খাবার দিয়ে এটাকে ভালো করে নেব। কিছুটা নিম খোল আর কিছুটা গোবর সার এতে মিশিয়ে দেবো যাতে পোকামাকড় না হয়। নিম খোল মাটির সঙ্গে থাকলে পোকামাকড় হয় না, আর যে কোনো গাছ খুব সুস্থ হয়, সুন্দর হয়। তাই এতে একটু গোবর সারও দিয়ে দেবো যাতে মাটিটা উর্বর হবে আর গাছটাও খুব ভালো হবে। এই যে মূলোর দানা আমার আগের বছর হয়েছিল ছাদেতে, তারই বীজ এগুলো আমি রেখে দিয়েছিলাম। এইভাবে ছড়িয়ে দেবো, পাতলা করে ছড়িয়ে দিতে হবে যাতে একটার উপরে একটা না লেগে যায়, তাহলে প্রচুর ঘন হয়ে যাবে। তাই খুব পাতলা করে ছড়িয়ে এইভাবে চাপা দিয়ে দেবো। বন্ধুরা, ভিডিওগুলি যদি ভালো লাগে একটা লাইক দিতে ভুলবে না। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। হালকা করে হাতের ওপর দিয়ে জলটা দিতে হবে, না হলে মাটিগুলোই সরে গিয়ে সব দানা ওপর দিকে বেরিয়ে আসবে। এইভাবে জল দিয়ে দেবো, পুরো ভরপুর জল দিয়ে মাটিটাকে ভিজিয়ে দিতে হবে। এরপর আমরা আর কোনো জল দেবো না যতদিন না গাছ বড় হয়। এইভাবে হালকা বেরিয়ে এসেছিল, ওপর থেকে আর একটু মাটি আমি চাপা দিয়ে দেবো। আর চাপা দিয়ে ফুল সানলাইটে রেখে দিতে হবে।